দর্শক স্বাগত জানাচ্ছি। 15ই আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করা অতি জরুরি। দর্শক, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তাদের প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন। আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথম দিনেই তারা যে সকল পদক্ষেপগুলো নিয়েছেন তাতে এদেশের সাধারণ জনগণ তাদেরকে প্রশংসায় পঞ্চমুখর করেছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে চাচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে। অন্তর্বর্তীকালীন এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে এই মুহূর্তে কিন্তু চক্রান্ত চলছে। তারই ধারাবাহিকতায় সীমান্ত এলাকাগুলোতে সংখ্যালঘু পরিচয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং তারা যেমনটি বলছে তারা এদেশে নিরাপদ নয়, তারা এই মুহূর্তে ভারতের আশ্রয় প্রার্থনা করছে। দর্শক, প্রত্যক্ষদর্শীরা বলছে সংখ্যালঘুদের এই মিছিলে হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকের তুলনায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। স্বৈরাচার সরকারের পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু দখল নেওয়ার চেষ্টা করে। তবে বিএনপির হাইকমান্ড থেকে বারবার যে নির্দেশনা দেওয়া হয়েছে, বিএনপির কোনো নেতাকর্মী এ জাতীয় হামলার সাথে যদি যুক্ত থাকে, দখল বাণিজ্যের সাথে যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে দর্শক, যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রথম দিকে সজীব ওয়াজেদ জয় যেমনটি বলছিলেন তার মা আর কখনো রাজনীতিতে ফিরবে না, শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব নিবে না। কিন্তু সময়ের সাথে সাথে সজীব ওয়াজেদ জয় কিন্তু তার সুর পাল্টিয়েছে। তিনি এখন যেমনটি বলছেন যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য প্রস্তুত রয়েছে। দর্শক, গতকাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও কলের রেকর্ড ফাঁস হয়, যেখানে তিনি সুস্পষ্টভাবে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি যেমনটি বলছেন, 15 আগস্টে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সকল জোট রয়েছে, আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তাদের সবাইকে কিন্তু ঢাকায় আসতে বলেছেন। সেই সাথে ঢাকার ধানমন্ডির 32 নম্বর অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেখানে কিন্তু সবাইকে উপস্থিত হতে বলেছেন এবং এটিকে ঘিরেই কিন্তু একটি আলোচনা হচ্ছে। বিশেষ করে আওয়ামী ঘরানার লোকজনরা যেমনটি বলছেন শেখ হাসিনা হয়তোবা 15 আগস্ট দেশে ফিরবেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ঢুকলে তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে, আর দেশে ঢুকা মাত্রই তাকে কিন্তু কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আর বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এমন একটি পরিস্থিতিতে শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ঢুকার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। তবে তিনি কিন্তু আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টা করছে। বিশেষ করে তিনি যেমনটি চাচ্ছেন 15 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বে লাখ লাখ মানুষ যেন ধানমন্ডির 32 নম্বরে এসে পৌঁছায় এবং এর মাধ্যমে দেশে যেন একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করেছে, আওয়ামী লীগ চাচ্ছে এই মুহূর্তে পাল্টা আরেকটি গণ অভ্যুত্থান করতে। দর্শক, তবে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু সজাগ রয়েছে। বিশেষ করে এদেশের জনগণ কিন্তু আর চায় না নতুন করে কোনো স্বৈরা শাসকের আবির্ভাব ঘটুক। তবে দর্শক, বিভিন্ন জেলায় জেলায় মহানগরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে যে বিষয়টি প্রচার করার চেষ্টা করছে, 15 আগস্ট তারা যদি একটি অভ্যুত্থান ঘটাতে পারে, তারা যদি দেশে লাখ লাখ মানুষের সমবেত করতে পারে, তাহলে শেখ হাসিনা যে কোনো মুহূর্তেই ভারত থেকে চলে আসতে পারে। এটি বলেই তারা কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছে। তবে শেখ হাসিনার এই মুহূর্তে ঢাকায় আসার কিংবা বাংলাদেশে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে।